বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হতো আমায় ছাড়ো পড়ানো বাহিরে গেলেও তোমার সঙ্গে দেখা হতো আমায় ছাড়ো পড়ানো বাহিরে গেলেও তোমার সঙ্গে দেখা তোমার কুশল শুনি তোমার কুশল কুশল তোমার কুশলে কুশল দুঃখ নাই কোনো দুঃখ নাই যে দুঃখে পড়িয়া বলে মানি ছাই তার লাগি কোনো দুঃখ নাই যে দুঃখে পড়িয়া বলে মানি ছাই তার লাগি কোনো দুঃখ নাই শুধু তোমার কুশলে কুশল সদা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওই লীলাটি তো এইখানে দেখি একদিন তো করতেই হবে, আজকে শেষ করে দেব। যেই গৌর সেই কৃষ্ণ সেই আমাদের জগন্নাথ। জগন্নাথকে জগন্নাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণচন্দ্রই আমাদের এই জগন্নাথ। এই যে বড় বড় যে দেখছি জগন্নাথ, তিনি আমাদের কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্রই এমন রূপ ধারণ করেছে, কিন্তু কেন? গৌর সুন্দর তো রাধা ভাবে বিগলিত রূপ, রাধা কৃষ্ণের মিলিত রূপ গৌর সুন্দর, আর ভিতরে কৃষ্ণ নয় রাধা। আর জগন্নাথ হলেন কৃষ্ণচন্দ্রেরই রূপ। কিন্তু কৃষ্ণচন্দ্র এত সুন্দর, এত মনোহর রূপ, নয়ন ভ্রম, জগন্নাথ এমন বিকট রূপ কেন? মানে রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হয়েছে, রাধা প্রেমের গলিত রূপ। তাহলে আমাদের যেতে হবে সেই পৌরাণিক কাহিনীতে। স্কন্দ পুরাণে আছে যে অবন্তী নগর বলে একটা নগর ছিল। সেই অবন্তী নগরে, সেটা সত্যযুগের ঘটনা, সত্যযুগে অবন্তী নগরে রাজা ইন্দ্রদম্য নামে একজন ন্যায়নিষ্ঠ ভক্তিপরায়ণ প্রতাপশালী রাজা ছিলেন। তিনি ছিলেন প্রতাপশালী, তিনি ছিলেন ন্যায়নিষ্ঠা এবং একজন শুদ্ধ মহান ভক্ত। কার ভক্ত? জগন্নাথের ভক্ত। জগন্নাথের ভক্ত ছিলেন। জগন্নাথের চিন্তায়, জগন্নাথের ভাবনায় তন্ময় হয়ে থাকতেন। জগন্নাথের চিন্তায় সবসময় বন্ধ করে তিনি তন্ময় হয়ে থাকতেন। সবসময় জগন্নাথকে একটা পাওয়ার তার আকাঙ্ক্ষা, একটা বাসনা সবসময় তার ছিল। তো রাজা ইন্দ্রদম্য যে শুধুমাত্র ভগবানের সেবা করেন, পূজা করেন, তার মধ্যে তন্ময় হয়ে থাকেন, তাকে ভালোবাসেন, শুধু তিনিই তো করেন তার মধ্যে। তার স্ত্রীর নাম কি ছিল? গম্ভীরা। ইন্দ্রদম্যের রাজার স্ত্রীর নাম ছিল গম্ভীরা। সেই গম্ভীরাও তেমনি ভাবে স্বামীর মতো সেও ভগবানের মধ্যে, ভগবানের ভাবনায় বিরোধ থাকতেন। ভগবানকে তারা দুজনই স্বামী স্ত্রী দর্শন করতে চাইতেন, ভগবানকে দেখতে চাইতেন, যে ভগবানের কি রূপটা দর্শন করে হৃদয়ে শান্তি পাবে, ভগবানের সেই রূপটা দেখে, কোন রূপটা দেখলে
যে হৃদয়টা প্রশান্ত হবে, শান্তি হবে। ওই চিন্তায় দীর্ঘদিন ধরে ভগবানের ভাবনায় থেকে থেকে মনে মনে ভাবছেন ভগবানের দর্শন পেতে চাই, কিন্তু কি করে ভগবানের দর্শন পাবো, কি করে ভগবানকে পাবো, ওই কি করে পাবো, কি করে পাবো, প্রতিক্ষণই ওই ভাবনা চিন্তায় তন্ময়। আচ্ছা, এইটা যে এখানে এলো, এটা কোথায় এলো? মাসির বাড়িতে, জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথের মাসির বাড়িটা আসলে কি? গুন্ডিচা মন্দির। ইন্দ্রধর্মের স্ত্রীর নাম কি ছিল? গুন্ডিচা। ওই গুন্ডিচা তার স্ত্রীর নাম অনুসারে ওই মন্দিরটা হয়েছে গুন্ডিচা মন্দির। এটা রাজা ইন্দ্রধর্মের স্ত্রী। তারা যখন ভগবান থেকে রাজার ওখানে গিয়ে আশ্রয়টা নেন, ঠিক। আচ্ছা, এখন একটা জিনিস দেখা হলো, গুন্ডিচা মন্দির যে মার্জন করা হয়, মহাপ্রভু তার ভক্তদের নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করতেন। মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করতেন, মার্জন মানে ঘষতেন, পরিষ্কার করতেন। কিন্তু এই যে গুন্ডিচা মন্দির মার্জন, সেটা হলো আমাদের হৃদয় মন্দির মার্জন করা। কারণ হৃদয় মন্দির মার্জন না হলে কিছুই হবে না। তাই এই গুন্ডিচা মন্দির মাস্ত মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদের নিয়ে, সমস্ত সবাইকে নিয়ে গুন্ডিচা মন্দির মাস্তেন। মনে মনে ভাবতেন যে আমাদের চিত্ত মন্দিরটা যদি মার্জিত হয়, যদি সুন্দর হয়, তবে কি হবে? তবে না ভগবানকে উপলব্ধি করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে মাসির বাড়িটা হলো গুন্ডিচা, আর মাসির বাড়িটাকে মনে করা হয় বৃন্দাবন। মাসির বাড়িটাকে মনে করা হয় বৃন্দাবন। তাহলে ভগবান কোথা থেকে কোথায় যান? ওই দ্বারকা থেকে বৃন্দাবনে যান। দ্বারকা হলো ঐশ্বর্যের জায়গা, যেখানে ঐশ্বর্য আছে সেখানে ভগবান ওই জগন্নাথ থাকেন। আর সেখান থেকে মাধুর্যের রস আস্বাদন করার জন্য, বৃন্দাবনের রস আস্বাদন করার জন্য আসেন ওই মাসির বাড়ি। বৃন্দাবনের রস আস্বাদন করার জন্য আসেন মাসির বাড়ি। মাসির বাড়ি হলো মাধুর্যের রস। আর পরে এসে এত খেয়ে শেষে একদম, আর এত স্নান করে আর এত খায়, দেখেন কত কত এত খাবার খেয়ে আর এত স্নান করে তারপর তো জল এসে যায়। যাক, এটা পরে আস্বাদন করবো, এই দিকটা যাবো না, যে দিকটা আছে দিকে যাই। তারপরে আমরা কি বলছিলাম, গুন্ডিচা মন্দিরের জল বাকি আছে থাকি হয়তো। তাহলে মাসির বাড়ি, মাসির নাম হলো গুন্ডিচা, তার স্ত্রী তাদের ইন্দ্রধর্মের স্ত্রী। এবার দেখা যায় এই অবন্তী নগরের রাজা ইন্দ্রধর্ম, সেদিন ভগবানকে দেখার জন্য, দেখার বাসনায় মনে মনে চিন্তা করেন, খালি ভাবনা করতে 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 কি হলো, ভাবনা করতে করতে চিন্তা করতে করতে কি করে দেখা পাবো, কি করে দেখা পাবো, এই চিন্তায় অস্থির। অবশেষে ওই রাজ্যে থেকে সমস্ত প্রজাদের দিকে, পুরোহিতদের দিকে, ব্রাহ্মণদের দিকে, যারা এসব কাজে আছে তীর্থে সবাইকে ডেকে বলছে যে আমি ওই ভগবানকে দর্শন করতে চাই। কি দর্শন পেলে, কিভাবে দর্শন পেলে আমি তৃপ্ত হই, কিভাবে দর্শন হয়, আমার হৃদয় দর্শন করেছি। অবশেষে কি হলো, অবশেষে ভগবত ইচ্ছায়, কোথা থেকে ভগবত ইচ্ছায় ঘুরতে 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 রাজা ইন্দ্রধর্মের বাড়িতে এসে হাজির হলো কি, সেটা এক তত্ত্বিক ব্রাহ্মণ। তত্ত্বিক ব্রাহ্মণ কাকে বলা হয়? যারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় তত্ত্বিক ব্রাহ্মণ।
ওই ঘুরিয়ে ঘুরিয়ে এসে হাজির হলেন নিত্যবন্ধ। ওখানে এসে বলছেন যে আমি বলতে পারবো যে নীল মাধব কোথায় আছে আর কোথায় গেলে ওদের সন্ধান, ওই সন্ধানটা আমি দিতে পারবো। নীল মাধব কোথায় আছে তার সন্ধানটা আমি জানি, কারণ আমি তো তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, তাই আমি সেটা খবর দিতে পারবো। কি বললো? ওই প্রতীক ভাবনা। এবার যখন বললেন, বলা শেষ করতে পারলেন না, আমি সন্ধান দিতে পারবো নীল মাধব কোথায় থাকে। ওই নীল দিনী কথাটা বলতে না বলতে মুহূর্তের মধ্যে তিনি অন্তর্ধান করেন। সবটা কথা পরিপূর্ণ তিনি শুনতে পারলেন না। এবার উপস্থিত হইলেন কি করে? ওই নীল দিনী পর্বতে, নীল লবণ হ্রদের ওখানে। কিন্তু কোথায় কিভাবে যেতে হবে, কিভাবে উদ্ধার করতে হবে, সবটা কথা দিয়ে শুনতে পারেন। তাই তিনি অস্থির হইলেন, কি আমাকে সন্ধান দিবে, আমি কিভাবে সেই ভগবানকে দর্শন করব, সেই ভগবানকে পাবো। এইভাবে চিন্তা করতে করতে তিনি যখন অস্থির হয়ে গেলেন আর সবাইকে কি করলেন, চারদিকে ছড়িয়ে দিলেন। রাজা সবাইকে ছড়িয়ে দিল, তোমরা খোঁজ করো তো, তোমরা দেখো তো কোথায় সেই নীলগিরি পর্বত খোঁজ করা যাবে, কোথা থেকে তাদের দর্শন করা যাবে চাইলেন। কিন্তু চাইলেন তো বটে, সবাই খোঁজ করছে। এবার সবাই চারদিকে খোঁজ করতে করতে আম না পেয়ে আবার সবাই ফিরে গেল কোথায়, ওই ইন্দ্রদম্ভ রাজার ওখানে। কোথায় সেটা? অবন্তিনগর। ওখানে চলে গেল সবাই। কিন্তু একজন যায়নি, সেকে সে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি গেল না। বিদ্যাপতি মনে চিন্তা করল যে আমাদের রাজ্যের রাজা মনে আশা করেছে, আমাদের রাজ্যে মনে মনে আশা করেছে, কি আশা করেছে? মনে মনে আশা করেছে যে কেমন ভাবে ভগবানকে দর্শন করবে। কিন্তু আমি তো এই দর্শন, এই সন্ধান না পেয়ে কিছুতেই এখান থেকে যাবো, তো রাজাকে খুশি করতে গেলে আমাকে এখানে থাকতে হবে, এটা ভাবছেন। এবার খুঁজছেন খুঁজছেন, হয় নারায়ণ সবাই তো চলে গেল, যারা যারা আসছে খুঁজেছে দেখেছে, আবার যথারীতি চলে গেল। কিন্তু ওই বিদ্যাপতি ছিলেন রাজার, এই রাজ্যের সবচেয়ে বড় পুরোহিত। তিনি খুঁজে না বের করা বলে যাবেন, তাই খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এক সময় গিয়ে হাজির হলেন কোথায়? সবরপল্লী। কোথায়? সবরপল্লী। সবরপল্লী, সবর তাদের বলা হয় যারা যে চারি বর্ণ আছে। চারি বর্ণ কি ভগবান গীতায় বলেছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। চার বর্ণকে কে সৃষ্টি করেছে? আমি সৃষ্টি করেছি। ওই চার বর্ণটা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চার বর্ণকে আমি সৃষ্টি করেছি। কিন্তু ওই চার বর্ণের মধ্যে এই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্র নিচু কাজ। কিন্তু এই চার বর্ণের বাইরে যারা চার বর্ণের মধ্যে মানে এর চেয়ে নিচে, তাদেরকে বলা হয় সবর, মানে অন্তর, মানে নিচু সিভিল কাস্ট যেটাকে বলা হয়। মানে এই চার বর্ণের মধ্যে তো শূদ্র, কিন্তু এই চার বর্ণের মধ্যে পড়ে না, তার থেকে নিচের যে এগুলো অন্তর, ওদেরকে বলা হয় সবর। সবর জাতির মধ্যে তো একটা বড় বড় আছে। এবার সবর জাতির মধ্যে সবরদের রাজা আছে। এই সবর রাজা, ওনার নাম ছিল সবর রাজা। সবর রাজার নাম অনুযায়ী এই সবর জাতি। এই সবর রাজার কন্যা ছিল ললিতা। তো ঘুরতে ঘুরতে বিদ্যাপতি ওই সবর রাজ্যে ঢুকে গেল। আর সবর রাজ্যে ঢুকে গিয়ে ওখানে পিপাসার্থ হয়ে জল চাইছে। তখন সবর রাজ্যের যে কন্যাটি ললিতা বেরিয়ে এসে তাকে জল দিল। এবার জল পান করলো, পান করে ক্লান্ত হয়ে এসে আরো কিছুক্ষণ তার শরীর দেখে ওই ললিতা বলছে যে আপনি চাইলে আপনি আমাদের অতিথি নারায়ণের সমান, তাই আপনি চাইলে আমাদের এখানে বিশ্রাম করতে পারেন, থাকতে পারেন, কোনো অসুবিধা নাই, আমার বাবা আসলে আমি বলব। তো ওই আশ্বাস পেয়ে বিদ্যাপতি শরীরের অবস্থা হলেন, খাওয়া নেই, ঘুম নেই, পিপাসার্থ, তাই তিনি থেকে গেলেন। এবার
থেকে গেলেন। এদিক দিয়ে ললিতা প্রতিনিয়ত তার সবার যত্ন করে চলছে, রান্না করে খাবার দিচ্ছে, যত্ন করছে। তারপরে এলেন বাবা। পরের দিন বাবা এলেন, সবার কাছে এলেন। এসে দেখলেন কি, তখন ললিতা সমস্ত বৃত্তান্ত খুলে বললেন যে তিনি এরকম অসুস্থ, ক্লান্ত। তার সবার আসলে খুব খুশি হলেন। আর বাবা যেমন মেয়ে হতেন, বাবাও আতিথেয়তা করতে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। তাই কন্যাকেও সেরকম। এবার কন্যার যত্ন আপ্যায়ন শুনে বাবা খুব খুশি হলেন। ভালো করেছে, ভালো করেছে মা, হ্যাঁ অতিথি নারায়ণ অতিথিকে যত্ন করেছে, আপ্যায়ন করেছে, কিছু ঠিক করেছে। এবার পুত্রবতীর কাছে গিয়ে বলছেন, তুমি চাইলে আরো কিছুদিন, আপনি চাইলে আরো কিছুদিন আমাদের একটু থাকতে পারেন, যতক্ষণ তাহলে সুস্থ না হন পরিপূর্ণ থাকতে পারেন। এবার সেই আশ্বাস পেয়ে কারো শরীর চলছে না, কোথাও তো ছিল না, ঘুরছে ঘুরছে, এখন তার একটা আশ্রয় পেয়েছে, তাই এখানে থেকে গেল। এবার বেশ কিছুদিন হওয়ার পরে এবার কিছু কিছু নিচু জায়গায় মধ্যে এগুলি বেশি, আর পাড়া জাতীয় হয়ে গেল, কানা বসা হচ্ছে, মানুষ কানাকানি করছে যে একটা অপরিচিত লোক একটা এই বাড়িতে থাকছে, আবার এই বাড়িতে একটা যুবতী বিবাহের জন্য একটা কন্যা আছে, সেই কন্যা তার সারা শুশ্রূষা করছে, এইভাবে কানাকানি কানা বসা হচ্ছে। এবার সবার আগে একটা সম্মান আছে, তিনি মনে চিন্তা করলেন না, এইভাবে তো তাকে এবার থাকতে দিবে, আমাকে যারা সম্মান করে তারা মনে মনে কানা ঘোষা করছে, এটা একটা খারাপ হচ্ছে। তাই তিনি বিদ্যাপতির কাছে গিয়ে বললেন যে দেখো, আমি তো সবল রাজ, আমাকে তো সব প্রজাদের দেখতে হয়, এরকম ঘটনা, তুমি যদি থাকো, তোমার লোক যেমন মন্দ বলছে, তার থেকে তুমি যদি জানান, তার থেকে আমি যদি আমার কন্যাটিকে বিবাহ করেন, তাহলে সমস্যাটা উঠে যায়, আপনি এখানে থাকতে পারেন, আর আমার কন্যাটাকে নিয়ে কেউ সমালোচনা করবে না, আমার মানুষ সম্মান থাকবে। সেই কথায় তিনি রাজি হলেন। প্রশ্ন হতে পারে, সে তো বিদ্যাপতি ছিলেন ব্রাহ্মণ, তুমি আর সবার মানে নিচু কি করে বিয়ে হলো? তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্রে বলছেন যে যদি ছেলে জাতি উঁচু কাস্ট হয় আর মেয়ে যদি নিচু হয়, তাহলে তাকে বিয়ে করে উঁচুতে তুলে দিতে হয়। ছেলেরা যদি উঁচু হয়, মেয়েটা নিচু হয়, তাহলে তাকে বিয়ে করে উঁচুতে তুলে দিতে পারে, এটা দোষ হয়। কিন্তু মেয়ে যদি বড় হয় আর ছেলে যদি ছোট হয়, তাহলে সেখানে বাধা আছে, কিন্তু সেটা তো উঁচুতে উঠে না, সেটা খারাপ, এটা মুশকিল হয়ে গেল। এবার কি করা যায়? কিন্তু ওনার ক্ষেত্রে ছেলে বড় উঁচু জাতি আছে, তাই তার কাছে সেটা বাধা দিল। কারণ যখন মেয়েটাকে বিয়ে করে নিল, তখন তো সেও ব্রাহ্মণী হয়ে গেল, সেও তার ধারায় পেয়ে গেল। এবার বিয়ে করে বাসটি গেল, এবার এখানে থাকতে লাগলেন। এবার তো কেউ আর কিছু বলবে না, কারণ কন্যা থেকে বিয়ে দিয়েছেন, জামাতে থাকছে, কন্যা থাকছে, বেশ সুন্দর করে থাকছে। এবার বেশ কিছুদিন যাচ্ছে, বিদ্যাপতির তো ইচ্ছাটা কেন এসেছিল এখানে, ওই নীল মাধবকে খুঁজে বের করলেন। এবার থাকছেন, চারদিকে মুখ খুলে যাচ্ছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে আমি তো থাকছি এখানে, কিন্তু এই যে সবল রাজ মানে আমার স্ত্রীর যে বাবা, তিনি প্রতিদিনই রাত থেকে থাকেন, বেশিরভাগ সময়ই থাকেন, আর রাত্রে তো তিনি থাকেনি। সকালবেলা কোথা থেকে তিনি যে আসে না, তার শরীরের মধ্যে এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ যেন মনে করে, যখন এসে দাঁড়ায় তখন তার শরীরে সুন্দর গন্ধ মনে করে। কোথা থেকে এরকম আসেন আর সারা রাত কোথায় না থাকেন, একটু জানা দরকার। তাই তার স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে তোমার বাবা প্রতিদিন রাত্রে কোথায় থাকেন, কোথা থেকে আসেন আর সারাদিনই বা কোথায় থাকেন? তখন ললিতাকে জিজ্ঞাসা করাতে ললিতা ওই বিদ্যাপতির কাছে ঘটনা বৃত্তান্ত খুলে দেন যে বাবা ওই নীলগিরি পর্বত আছে, ওখানে নীল মাধবী পূজা করেন, ওই নিয়ে বাবা সারাক্ষণ থাকে, আর রাত্রি করে ওখানে থেকে সকালবেলা চলে আসে। এইবার তো যা চাইছিল সেটা মনে মনে করে তাই মনে চিন্তা করলো যেটা ভেবেছিলাম, তাহলে সেই সম্মান তো পেলাম।
সেটার রেসপেক্ট জেনে শুনে বিয়ে করেনি, ভগবানের ইচ্ছায় সে যে খুব ছিল এই সন্ধানটা সে পেয়ে গেল। এবার সন্ধানটা যখন সে পেয়ে গেল কিন্তু বলল সেটা না বলে চুপ করে দিল, মনে মনে চিন্তা করে যায় তাহলে রাজাকে সেটা চাইছিল, রাজাকে সেটা দেখাতে হবে, বলতে হবে, তাই চুপ করে দিল। এবার তার স্ত্রীকে বলবো আচ্ছা তোমার বাবাকে বলবেন আমাকে নিয়ে একটু এই মেয়ে মাধবকে দর্শন করেন, যে বই সব বলে বাবা একদম ক্ষুব্ধ হয়ে যাবেন আমার বলি, আমি যদি বলি তাই বাবা ক্ষুব্ধ হয়ে কেমন, এখন তো আমি তোমার স্বামী, তাহলে পত্নীর ধর্ম স্বামী ইচ্ছা পূরণ করা, আবার তোমার বাবার আমি জামাতা হই, আর তিনি আমার শ্বশুর, তাই আমার আত্মীয়, পরম আত্মীয়, সেখানে তো কিছু বাধা টাকা করবে না, তুমি বাবাকে বুঝিয়ে দিই। এবার সেটা শুনে সে তার বাবাকে বুঝিয়ে দিল, বাবা এরকম এরকম তোমার জামাই দেখতে জানতে চায়, দেখতে চায়, কিন্তু তোমার নিজের লোকই, তোমারই সন্তান। প্রথম দিকে রাজি হন না, কিন্তু পরে চিন্তা করলেন যে হ্যাঁ আমার মেয়ের বড় মানে আমারই তো পুত্র সমাজ, সে তো আমার নিজের জন, ঠিক আছে দেখানো যায়, কিন্তু একটা সত্যটা কি না, তাকে যে নিয়ে যাবো সেখানে, সেখানে চোখ বেঁধে সেখানে নিয়ে যাবো, যেন সে জায়গাটা চিনতে না পারে, তাহলে চোখ বেঁধে নিয়ে যাবো, এটা তুমি যদি আমি হবে তাহলে এসে বলবো, সে মনে মনে ভাবলেন ঠিক আছে তাই হোক, কিন্তু বলে না যে কৃষ্ণ বলি সবুজ জয়, কারণ এটা তো সে হঠাৎ করে ঘটনা জেনে তার মধ্যে যতটা আসে না, কারণ সে উদ্দেশ্যটাই নিয়ে এসেছিল, এটা তাকে উদ্ধার করারই দরকার ছিল, খুঁজতেছিল বহুদিন, এবার সে সেটা পেয়ে গেল। এবার মনে মনে ভাবলো তাও একটা এটা কিন্তু সেবা বলা যায়, সে কিন্তু নিজের জন্য না, যদি নিজের সম্ভবের জন্য আমি ভগবানকে চেয়েছি পেয়েছি, সুতরাং আমি যে কোনো ভাবে এটা উদ্ধার করবো, তাহলে কিছুটা উত্তম কাজ, তবুও কিছুটা স্বার্থ হয়ে যাবে, নিজের সুখের জন্য সে কর্মটা করেছে, কিন্তু তার কর্মটা ছিল ইন্দ্রদম্প রাজাকে কাছে কথা দিয়ে এসেছিল আমি খুঁজে বের করবো, তাই তাকে খুশি করার জন্য সে ফেল, তাহলে সেটা কি হয়ে গেল প্রেমে হয়ে গেল, এটা কিন্তু স্বার্থ হলো না, এটা কিন্তু প্রেমে নিয়ে, তাই বলে ঠিক আছে তাই করবো। আমি এদিকে চিন্তা করলো যে আমাকে তো চোখ দিয়ে নিবি, তাহলে আমি খুশ পাবো না, এটা আমার জন্য তো নয়, আমি তো রাজার কাছে খবরটা জানাবো, উনি তো ওটার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাই তার স্ত্রীকে গিয়ে বললো তুমি আমাকে বেশ কিছু বেশি করে আমাকে একটু শস্যে দিতে পারো, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি করবো বলে তুমি দাও না, এত জিজ্ঞাসা করার দরকার কি, দাও না। আর স্ত্রী বললাম ভাবো ঠিক আছে স্বামী কি জন্য চাইছে, শস্যেই তো মেয়েদের পুঁথিতে বেশি থাকার এমন অবশ্য তা না হচ্ছে, সাধারণত মেয়েদের ভক্তি কেন বলা হয়, সাধারণত মেয়ের আয়ের মধ্যেই ভক্তি বেশি, এখন কিন্তু অনেক ছেলেরা, তুমি যদি দেখো কোনো ছেলেদের মধ্যে ভক্তি আছে, ঠাকুরের নাম গুণগান করছে, ভক্তি করছে, ঠাকুর সেবা রাখছে, তার মানে আসলে ভক্তিটা ওর মধ্যেই আছে, কিন্তু সাধারণত ছেলেদের মধ্যে কিন্তু ভক্তি খুব কম। ছেলেরা কি করে বাজারে হাট বাজারে নেবে, ওই ঠাকুর সেবা জিনিসপত্র এনে যায়, কিন্তু ঠাকুরের কাছে সেবা দেওয়া, পূজা দেওয়া, ধূপ ধুনো এইসব নিয়ে কিন্তু ছেলেরা খুব একটা থাকে না, কিছু কিছু বলেছে কিন্তু খুব কম, তারা স্ত্রীর কাজে সহায়তা করে, আর সেটা করে স্ত্রী, তাই স্ত্রীকে বলা হয় ভক্তি। ছেলেদের কিন্তু সেই জিনিসটা কম থাকে, কিন্তু যার হলো আমি তাই বলে সে কিন্তু মূল ভক্তিকে বাধা করে দেবে। আর ছেলেরা যেহেতু এটা বলে তাদের মধ্যে কিছুটা জ্ঞান বিচার আছে, কিন্তু ভগবানকে তো ভক্তি ছাড়া করা সম্ভব না। তো যাই হোক, তো সরল স্ত্রীদের ভক্তি কেন বলা হয়, স্ত্রীরা সাধারণত খুব সরল, তারা পিছনে ভাবনা চিন্তা এসব করে, মানে স্বামী বলেছে সন্তান বলেছে ঠিক আছে, যার মধ্যে যত বিচার বুদ্ধি কম তাদের মধ্যে ভক্তি তত বেশি দৃঢ়, যারা পিছন দিকে চিন্তা খুব কম করতে পারে, ভাবনা খুব কম করতে পারে, তারা মন সরল, আর সরল বিশ্বাসেই হরি মিলে,
ভগবানকে পেতে গেলে সরল, এই জন্যই মেয়েরা ভক্তি এবং মেয়েরা কিন্তু বেশিরভাগ ভগবানকে লাভ করতে পারে। কারণ খাটাখাটি পরিশ্রম যাই কিছু করে, কিন্তু এরা মন খুব সরল হয়, টিটিমিটি লাভ করে থেকে কিন্তু ওরা সরল হয়। ওরা পিছন সাইড পরে কি হতে পারে, কি হবে, ওইসব ভাবনা বেশি ভাবে। যাই হোক, এবার সে শস্যের দ্বারা দিয়ে দিল আঁচলের মধ্যে, আর বিদ্যাপতি আঁচল ভরে সব শস্যগুলি নিয়ে নিল। এবার পরের দিন সকালে যাবে। এবার শ্বশুর মহাশয় কি করেছেন, ললিতার বাবা তার শক্ত বড় চোখটা ভারী ভারী একটার পরে একটা পরব দিয়ে চোখটা বেঁধে দিয়েছে। এবার বেঁধে দিয়ে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, সেটা দেখতে পাচ্ছেন কিন্তু এক কর্ম করেছেন। পুটলির মধ্যে শস্যটা বেঁধেছেন না, শস্যটা বেঁধে পুটলিটা একটু ছিদ্র করে নিয়েছে। যখন থেকে যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, বাড়ি থেকে ওখান থেকে বেরিয়েছে, এবার গন্তব্য শুনেছে ওখানে একটু ছিদ্র করে নিয়েছে। আর এটাকে পিছনে ফেলে দিয়ে ওইভাবে লাইন ধরে ধরে শস্যে যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে শস্যের লাইন ছিদ্র যেটা অনেক পড়ছে, শস্যে পড়ছে, আর এই ধরে ধরে দিয়ে একদম মন্দির অব্দি হাজির। ওই সারা রাস্তায় শস্যের দানা ফেলে দিলেন। এবার ওখানে পৌঁছার পরে তার শ্বশুর মহাশয়ের সবর গাছ তার চোখ খুলে দিলেন, দিয়ে বলেন আমরা এসে গেছি, একদম আমরা এখানে এসে গেছি, তো তোমাকে মন্দিরটা দেখাবো। তা আমি একটু মন্দিরে পূজা করার জন্য গাছের ফুল ফল পাতা ভগবানের সেবার জন্য কিছু জোগাড় করে আনি, ততক্ষণ তুমি এই কাছাকাছি এই দিকে ঘুরতে থাকো। তো এই বলে উনি ভিতরে জঙ্গলের মধ্যে চলে গেলেন, এইগুলি তুলতে লাগলেন। আর এইদিকে বিদ্যাপতি তাকে মানে কি ছিলেন না, তো কোথায় হারিয়ে যাবেন, কি করবেন, তাই বেশি দূরে যাচ্ছিলেন, কাছাকাছি তাকিয়ে দেখছে। হঠাৎ করে তার চোখ পড়লো সামনে একটা সুন্দর পুষ্করিণী, মানে পুকুর, পুকুর যেটা বলবেন পুষ্করিণী বলা, সুন্দর পুকুরটা, ছোটখাটো একটা পুষ্করিণী। এই পুকুরটা মনে হচ্ছে যেমন চাঁদের আলো সূর্যের আলো বলে যেমন ঝলমল করে জল ঝলমল করছে, লম্বন করছে, খুব সুন্দর মনে হচ্ছে। তাই দেখে তার মনোরম পরিবেশে, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর পুষ্করিণী, টলমল জলটা করছে, সূর্যের আলোটা আবাটা করছে, দেখে একটু ওই পুষ্করিণীর কাছে গিয়ে ওখানে একটা গাছের নিচে, পুকুরের মধ্যে একটা বড় গাছ, এই গাছটার নিচে সুন্দর করে বসে। যেই পুকুর গাছের নিচে বসে পুকুরের দিকে তাকালেন, ঠিক তখনই ভগবত ইচ্ছায় মানে তাকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ঠিক তখনই ভগবত ইচ্ছায় ওই পুকুরের মধ্যে গাছের ডাল থেকে একটা কাক, কাকগুলো সবচেয়ে অখাদ্য কুখাদ্য খায়, কাককে সবাই ঘৃণা করে, কাককে সবাই অপছন্দ করে পাখির মধ্যে, তাই না, কর্কশ। হঠাৎ করে একটা কাক ওই ডাল থেকে টপ করে ওই পুষ্করিণীর কাছে পড়ে ওই জলের কাছে চলে গেছে। জলটা ছিটে এই কাকটার গায়ে যেই পড়েছে জলটা ছোঁয়াতে এই কাকটা কি হইল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করে একদম বৈকুণ্ঠ প্রাপ্ত কাকটা পড়লো, কাকটা মরে গেল, তো মরে কাকটা পড়ে গেল। এবার পরে গিয়ে পুষ্করিণীর জল যে ছিটে তার গায়ে আসলো, তখন মৃত হওয়ার সঙ্গে সঙ্গে তার কি হলো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হইল। যেই না ওরা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মনে চিন্তা করছে, অদ্ভুত, এটা কেন দেখলাম, তার মানে এই জলটা কোনো সাধারণ জল না, নিশ্চয়ই এর কোনো বিশাল মাহাত্ম্য আছে। নাইলে এই পুকুরের জলটা গায়ে পড়তেই সামান্য একটা কাক, কাকের তো ভয় হওয়ার কথা না। সাধু মহাত্মা মহাপুরুষদের এমন দশা হয়, যারা সাধু মহাত্মা মহাপুরুষ, যারা মহাত্মা হয়েছেন, যারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, তাদের এই গতি হয়। কিন্তু কি আশ্চর্য, একটা অস্পৃশ্য অখাদ্য কুখাদ্য খাই সেই কাকটাকে না বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। তাহলে এই পুকুরটা সাধারণ পুকুর না, এটা বুঝে গেলেন। আর বুঝে গিয়ে তখন তিনি চিন্তা করেন, এই সুযোগটা হাতছাড়া করা যায় না, এত সুন্দর একটা সুযোগ, এই পুকুরটা সাধারণ পুকুর নয়, তাহলে আমি আর বেঁচে থাকতে পারি, আমিও এই পুকুরটা আমাদের যুগের মধ্যে 1000 বছর বেঁচে থেকে লাভ কি,
বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না। কিন্তু আমি যদি ওই পুকুরটার মধ্যে ঢুকে মরি, আমি যদি এখান মধ্যে কান ত্যাগ করি, তাহলে আমারও কি হবে? আমিও বৈকুণ্ঠ প্রাপ্তি হব। এই সংকল্প করে পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছে। যেই পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছে অমনি একটা দৈব বাণী হলো যে বিদ্যাপতি, তোমার তো কর্ম শেষ হয়নি, তুমি কি সংকল্প করে এসেছিলেন? রাজা তোমার অপেক্ষায় বসে আছে। ওই রাজ্যের সবাই এসে খুঁজেছে, সবাই চেষ্টা করেছে, সবাই চলে গেছে, কিন্তু ওই ইন্দ্রব্রহ্ম রাজা কিন্তু তোমায় ভালোবাসে, তোমার প্রতি অপেক্ষা করে বসে থাকবে। তো তুমি রাজাকে ওই পথটা দেখাবে না? খুব বিদ্যাপতি মানুষ চিন্তা করছে, তাই আমি তো রাজাকে কথা দিয়ে এসেছি, রাজা তো আমার প্রতি অপেক্ষা করে বসে থাকবে, তাহলে কি করা যায়? না, এখন তো আমার মৃত্যুবরণ করা যাবে না, রাজাকে সংবাদটা দিতে হবে। তাই আর মরতে গিয়েও মরতে পারলেন না। মুক্তি পারলেন না। তো এইবার তিনি কি করলেন? এইবার মুহূর্তের মধ্যে সবার রাজ ছেড়ে এলেন, সবার রাজের দেবীর পূজা করলেন, ঠাকুরের সুন্দর করে পূজা করে জামাটাকে নিয়ে সুন্দর করে পূজা শেষ করলেন। সব চোখে বলছি, কমিয়ে মারছি, সবার রাজ এসে পূজা করছে তাকে দিয়ে। কিন্তু তার তো পূজা আছে কি বলো, তার তো একটাই ধ্যান জ্ঞান, সে তো নিজের জন্য চিন্তা করছে না, চিন্তা করছে ওই রাজার কাছে খবরটা পৌঁছাতে হবে। আচ্ছা, তাই এবার শেষ করেছি। আর এই দিকটা সুযোগ মতো রাজাকে সংবাদটা জানিয়ে দিয়েছি যে আমি অমুক অমুক জায়গায় আছি, অসুবিধা নেই, আমি খোঁজ পেয়েছি। রাজা তো এবার তার চারদিকে লোক পাঠিয়ে কি করে উদ্ধার করা যাবে, বেপর হয়ে আছে, তো কি করি তো উদ্ধার করা যাবে, কি করে জানাবে। আর এই যুগে যখন এরকম আলোড়ন সৃষ্টি হলো, ভগবান নিতাই ও ভগবান তো যখন এদিকটা আলোড়ন হচ্ছে, ভগবানের চিন্তা করছেন। একদিন ধরে পূজা শেষ হলো, তারা ঘুমিয়েছেন, সবর রাজ স্বপ্নে দেখছেন। কি দেখছেন? এই সবর রাজ স্বপ্নে দেখছেন যে এবার তোমার পূজা আমি এতদিন গ্রহণ করেছি, আর তোমার পূজা আমার গ্রহণ করা হবে না। এবার আমি কি করব না, রাজা ইন্দ্রব্রহ্মের কাছে চলে যাব আর তার সেবা গ্রহণ করবো। তুমি আমার মায়ায় কষ্ট পেও না, আমি তো এতদিন তোমার সেবা পূজা পেয়েছি, এখন তুমি আমাকে ছাড়তে হবে, তুমি আমাকে ছেড়ে দিবে আর আমার পূজা সেবা কি করবে? ইন্দ্রব্রহ্ম। তাহলে আমি এখন তার কাছে চলে যাব। কিন্তু যে তাকে ভালোবেসে, সে তো নিজে বিগ্রহ সে তো তাকে পেয়েছে, দীর্ঘদিন তাকে যত্ন করে সেবা দিয়ে কেউ ছিল না, সে করছে, তাই সে তো তার মানে জীবনটা দিতে পারবে। কিন্তু এটা কি দেওয়া সম্ভব, যেটা সে যত্ন করে এমন করছে? তাই সে কি করলো, মনে মনে ভাবলো কেন এরকম হলো, আমি এত বছর পূজা করি, এত বছর করছি, কোনোদিন কেমন স্বপ্ন দিতে, ভগবান আমার কাছ থেকে চলে যেতে চাইছেন কেন? কেন ভগবান আমার কাছে চলে যাবেন? নিশ্চয়ই এটা বিদ্যাপতির কোনো কাজটাকে কিছু একটা হয়েছে, তাই ভগবান আমাকে এমন স্বপ্ন দিচ্ছেন যে আমার মায়া ছেড়ে দাও, এবার তুমি আমাকে ছাড়ো, আমি ইন্দ্রব্রহ্মের পূজা গ্রহণ করি। তাই সে রাগে খুবই কি করলো যে বিদ্যাপতিকে আর জীবিত রাখবে, তাকে মেরে ফেলে দিল। কিন্তু কি করে মারবো, এটা তো আমার কন্যার স্বামী, তাই রাগে খুবই বিদ্যাপতি কি করলেন, হাত পা বেঁধে আরো গভীর করে আমাকে ফেলে দিয়ে আসলেন। উদ্দেশ্যটা, আমি নিজের হাতে মারলাম না আমার মেয়ের জামাইকে, কিন্তু বনের মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে গেছিলাম ওই বাঘ, সিংহ, বিষাক্ত জীবজন্তুরা তাদের খেয়ে নেবে। আর এমনি করে বেঁধে মনে থাকি খুব কম করো, তাহলে সামনে খেয়ে নেবে, মৃত্যু হয়ে যাবে। আমি মারলাম না, কিন্তু পরীক্ষা বেড়ে যে এই চিন্তা করলেন, করে তাকে ওখানে ফেলে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেই এলে, এবার ললিতা, বলো তোমার সাথে তোমার জামাটা কোথায়, তোমার জামাই কি কোথায় রেখে এলে? বলো বাবা তো কিছু বলছি না, ভাব বলো বলো বলো, তোমার জামাই তুমি একাই এসেছো কেন, কি হয়েছে? তখন বাবা সমস্ত বৃত্তান্ত
খুলে বললেন ঘটনা, এই সে আমার এতদিনের এই ঘটনাকে, তাই আমি ওকে খুলে। তখন তো সে কান্নাকাটি শুরু করেছে, বাবা ও তো আমার স্বামী, ওর সঙ্গে বিয়ে দিয়েছে, আমি তো তার সহধর্মী, আমি তাকে ছাড়া কি করে বাঁচবো। ঠিক আছে বাবা, তো তোমার তো রক্ষা হলো, কিন্তু বাবা একে তুমি প্রাণে দেবে না। সে না হয় এই সকল রাজ্য থেকে চলে যায়, সে না হয় তোমার জামাতা হয়ে এখানে না থাকে, কিন্তু তাকে প্রাণে চলে যায়। ভাগবত পাঠে অপরাধ হয়ে যায়, একদম সাইলেন্ট অফ করে রাখা উচিত। ভাগবত পাঠে একটা সুন্দর জায়গায় তার প্রাণটা বাঁচাও, প্রাণটা তো বাঁচানো উচিত। পরে বাবা অনুমতি দিল, কারণ মেয়ের কান্নাকাটি তো সহ্য করতে পারবে না। ভগবান যেমন প্রিয়, সন্তান তখন তার প্রিয়, তার মেয়ের কান্নাকাটি সহ্য না করতে পারে, বলল ঠিক আছে যাও, তুমি তাকে ছেড়ে দিয়ে আসো, আমি এটা অনুমতি দিলাম। বাবার অনুমতি পেয়ে সে গভীর বনে ঢুকলো। বাবা বলে গেলেন কোথায়, ওখানে গিয়ে তার হাত পা খুলে তাকে ছেড়ে তাকে প্রণাম করে তার কাছে ক্ষমা চাইলেন, আর বললেন যে আপনি এখান থেকে চলে যান, আপনার প্রাণ বাঁচিয়ে দিলাম, আমি তো স্ত্রী, আমি না হয় স্বামীর বিরহে কষ্ট পাবো, এভাবে থাকবো, তথাপি আপনি বেঁচে থাকেন, তবু তো জানবো যে আমার স্বামী বেঁচে আছে, তাই আপনি চলে যান, কারণ বাবা আপনাকে আর আস্তে রাখবে না, বাঁচিয়ে রাখবে। তাই বিদ্যাপতিও খুশি হলেন। বিদ্যাপতির স্ত্রীটা মানে বিয়ে করাটা তো ওর তার কোনো মোহনা নেই, সেই প্রতি তো কোনো ইয়ে নেই, তার তো কর্মটা বড়। তাই স্ত্রীকে বুঝিয়ে শান্ত করে খুশিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে, যে প্রাণ ভিক্ষা দিয়েছে, ধন্যবাদ জানিয়ে সে চলে গেল। আবার কোথায় চলে গেল, সেই অবন্তীনগরে ইন্দ্রদণ্ডের কাছে, ওখানে গিয়ে সব ঘটনা বলল। বাজা তুমি স্ত্রী, চলো চলো তাই, কিন্তু তোমার তো চোখ, সমস্ত ঘটনা বৃত্তান্ত বললেন, কাজে বললেন তোমার তো চোখ বেরিয়ে নিয়েছিল, তুমি তো কিছুই চিনবে না, কি সর্বনাশ, কি করে তাহলে সেখানে যাবো। বলে না, আমি ঠিক ব্যবস্থা করে রেখেছি যাতে আপনি এই করতেন। কি ঘটনা করেছে, তখন এই ঘটনা বলি, তখন এই ঘটনা বললো। কি ঘটনা, যে আমি এরকম শস্যের দানা নিয়ে গেছি আর সারা রাস্তা ছিটিয়ে গেছি, আজকে কতটা দিন হয়ে গেল, কোনো সমস্যা নেই, এতদিনে মনে হয় দিয়ে শস্যের চারা উঠে গেছে, তাই ওই চারাগুলিকে দেখে দেখে একদম সারি সারি করে ওই তো পড়িনি, তাই ওই ধারা দেখে দেখে আমরা পৌঁছে যাবো। বলে বাহ, ঠিক আছে, বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান। তারপরে রাজা তার সমস্ত কিছু নিয়ে, তার লোক বল জনবল সমস্ত কিছু নিয়ে, হাতি ঘোড়া সঙ্গে সম্বন্ধে হাত লোক ঢুকিয়ে ওখানে গেলেন। মানে ওখানে গিয়ে আক্রমণ এমন করে সবল রাজ্যে আক্রমণ করলেন। রাজার উপরে তো কেউ কিছু করার উপায় নেই, কিন্তু যার জন্য গেলেন ততক্ষণ আমার ভগবান অন্তর্যামী, কারণ ভগবানও তো যার হাতের সেবা পেয়েছেন তার প্রতিও তো তার ভালোবাসা রয়েছে। তাই ভগবান মনে চিন্তা করলেন, এই ভক্ত যে এত যন্ত্রণা পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, কারণ তার প্রাণে একদম সে প্রাণ দিয়ে দিতে পারবে, এটা কি করে সম্ভব। তাই ভগবান চিন্তা করলেন, না আমি তো বললাম সেই সময় কিন্তু এটা করা সম্ভব। তাই ওখানে গিয়ে তারা ঢুকলো, একদম নীলগিরি পাহাড়ের পর্বতে গিয়ে উঠলেন এবং ওখানে গিয়ে মন্দিরে গিয়ে পৌঁছলেন। পৌঁছে তো গেলেন, মন্দিরে ঢুকে গিয়ে দেখলেন গৌর হরি বলে এখানে আমার নীল মাধব উদ্ধার নেই। এইবার ইন্দ্র ব্রহ্ম আগে খুব করে গেছেন, হ্যাঁ কেন এখানে আসছে, ঠিকই পড়ছি, কিন্তু এখানে তো মাধব নেই, মাধব, তাহলে কি হলো, তাহলে নিশ্চয়ই ওরা এটাকে লুকিয়ে ফেলেছে, জানতে পেরে আমরা আগে লুকিয়ে ফেলেছি। তাই সবাইকে ঘেরাও করে দিলেন, ঘর তন্ন করে সব ঘরে ঘরে খুঁজলেন, কোথাও খুঁজে পেলেন। সকল রাজ নিজেও পাচ্ছেন, ইন্দ্রদম্ভ আসছে সেও পাচ্ছেন। অবশেষে যখন রাজা মানে ক্ষুব্ধ হয়ে ইন্দ্রদম্ভ যে বের করতেই হবে, যে কোনো ভাবে হোক তাকে আমার বের করতেই হবে, এসছি মানে উপায়। এবার যখন তিনি অস্থির হতে লাগলেন আর চারদিকে তন্ন করছেন, রাজাদের প্রহার করছেন, কাউকে আক্রমণ করছেন, কাউকে বারবার জিজ্ঞাসা করছেন, বারবার খোঁজ করছেন, তখন নৈব মানে হল ভগবান নীলমাধব রাজা ইন্দ্রদম্ভ, আমাকে তুমি আর চেষ্টা করে খুঁজে বের করার চেষ্টা করুন না, আমাকে তুমি আর খুঁজে পাবেন, কারণ আমাকে
তোমরা এখানে পাবে না, আমি আর এখানে নেই। আমি কোথায়? আমি এখান থেকে একবারে বৈকুণ্ঠে চলে গেছি। আমার যে স্থান, এখান থেকে আমি বৈকুণ্ঠে চলে গেছি, সুতরাং তুমি আমাকে পাবে না। তার মানে সবার রাজা যাতে কষ্ট না পায় সেটাও করেছেন। এই কষ্ট মানা যায়, যদি প্রিয় জনকে যদি কেউ বুক থেকে ছিনিয়ে দেয় তাকে মানা যায়, তাহলে কষ্ট পাচ্ছে, তবু সেই কষ্ট ভালো। তাই বলে ভাবলেন না, ঠিক আছে, তাই আমি বৈকুণ্ঠে চলে গেছি। হ্যাঁ, আমাকে তুমি পাবে, কিন্তু এই রূপে নয়। সকল রাজের কাছে যেই রূপে তিনি পূজিত হয়েছেন সেটা সকল রাজের হৃদয়ে রয়ে গেল। আর তুমি কি রূপে পাবে বলে, তুমি সমুদ্রের কাছে গিয়ে দেখো, এখানে দারু বিগ্রহ হবে, দারু কাষ্ঠ মানে কাঠের খন্ড, কাঠের খন্ড ভেসে আসছে সমুদ্রের কাছে গিয়ে দেখো, এটা তুলে আনো। আর এটা তুলিয়ে এনে নিমটা, ওটা তুলে এনে এটা দিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করো। বিশ্বকর্মা, স্বয়ং বিশ্বকর্মা নিজের হাতে সেই বিগ্রহ করবে, তোমার ভয় পাওয়ার কিছু। তো রাজা ছুটে গেলেন, ঠিক আছে ঠিক আছে, প্রভু যখন বলছেন আমি আমার ওই দিকে, কারণ উনি তো আর সেই রূপ দেখেন নেই, তাই ভগবান যে আদেশ করছেন সেই রূপে আবার গেলেন। গিয়ে এবার সেই কাঠ দেখে ঝাঁপিয়ে পড়লেন, সৈন্য সমুদ্র নিয়ে হাজার হাজার হাতি ঘোড়া দিয়ে ওই কাঠ তুলতে চেষ্টা করলেন, কিন্তু কাঠ এক বিন্দু নাড়াতে পারছে না, এত ভারী কাঠ, কোনো চেষ্টা করে তুলতে পারছে না। হাজার হাজার হাতি দিয়ে উপর থেকে নিচ অব্দি টানছে, কিন্তু কাঠ নড়ছে না। রাজা চিন্তা করলেন কি করা যায়। অবশেষে কি হলো, অবশেষে আবার দৈববাণী হলো, তুমি এভাবে কিছুতেই পাবে না। যে এসেছিল কে, বিদ্যাপতি, সেই বিদ্যাপতিকে নিয়ে আসে। সেই বিদ্যাপতি যদি কাঠটা ধরে আর কাঠ পূজিত বিগ্রহ, সেই সবল রাজার পূজিত বিগ্রহ। সেই সবল রাজার যে মনে অনেক কষ্ট, তাকে যে অনেক অপমান করা হলো, তার রাজ্যে এমন করা হলো, তাই তাকে সসম্মানে এনে তাকে সম্মান দিয়ে ভক্ত হিসেবে, তাকে সম্মান দিয়ে তাকেও ভক্ত হিসেবে দিয়ে ওখানে ধরায়। তাহলে ওই বিদ্যাপতি ইন্দ্রব্রহ্ম আর যদি ওই সবল রাজা ধরে, তাহলে আমি উঠে যাব। রাজা দৌড়ে গেলেন, যে সবল রাজকে আবার নিয়ে এলেন, সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে নিয়ে এসে সবল রাজকে সম্মান দিয়ে আর বিদ্যাপতিকে নিয়ে যিনি করলেন এই হাজার হাজার হাতিকে মুহূর্তের মধ্যে দুজনেই বিদায় গৌর হলো, ফিরে ফেললেন। যা হাজার হাজার হাতিকে সম্মান দুজনই করা আসে পাতলা কাঠের নাই তুলে ফেললেন। এবার তুলে নিয়ে রাজা বহু জায়গায় চেষ্টা করছেন কে বিগ্রহ তৈরি করবে, কে বিগ্রহ, কতজন আসছে দেখছে, কাঠে ঠুকছে, কাঠে ঠোকা লাগছে, অনেক ধারালো ধারালো অস্ত্র দিয়ে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কোন অস্ত্র ওই কাঠের মধ্যে লাগাতে পারছেন না, ঠোকাতে দিয়ে পাচ্ছেন না। তো আবার দৈববাণী হলো, তুমি চিন্তা করো না, এই বিগ্রহ তৈরি করবে স্বয়ং বিশ্বকর্মা করবে। হঠাৎ করে যেতে লাগলেন রাজা, তার সামনে দেখলেন এক বয়স্ক বৃদ্ধ থুপ করে, রাজা তাও বোঝেন নাই, থুপ করে এক বৃদ্ধ বলছেন ওই কাঠ দিয়ে আমি সুন্দর ভর্তি করে দিই। রাজা মনে মনে চিন্তা করছে যে কেউ পারলো না, আর এই বৃদ্ধ থুপ থেকে বৃদ্ধ নিজেই কিছু করতে পারে না, হাঁটতেই পারে না, সে কিনা আমার এই কাঠ থেকে বৃদ্ধ তৈরি করে। এত শক্তি সামর্থ্য, এত ভালো কাজ জানে, তারাই ঢুকতে পারে না, সে কিন্তু সে বলল যে না, আমি তৈরি করি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যখন তৈরি করবো আমি দরজা বন্ধ করে দিয়ে 7 দিন আমি এটা তৈরি করবো, কিন্তু কেউ আমার ঘরে প্রবেশ করতে পারবে না, কেউ আমাকে কিছু বলতে না, আমি একা থেকে ওটা কর্ম করবো। কেউ যদি আমার ঘরে প্রবেশ করে যায় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। রাজা বললেন, মনে চিন্তা করেন, যাক যদি বিগ্রহ তৈরি করে তাহলে 7 দিন না হয়ে যাই, দেখো ঠিক আছে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন, বৃদ্ধ মানুষ যদি কিছু দিয়ে দেয়, তো রাজা কিছু খাবার টাবার দিয়ে, কিছু জল খাবার টাবার দিয়ে তাকে ঘরে ঢুকিয়ে দিল। এইবার শব্দ পাচ্ছেন, ঢুকছে, বাইরের দিকে শুনতে পাচ্ছেন ঠুক 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 শব্দ হচ্ছে, কাঠে ঢুকছে, মানে কাজ হচ্ছে, শান্তিতে আছে, যাক বিগ্রহ তো হচ্ছে। আবার শব্দ
দিয়ে শুনতে পাচ্ছেন না? না হচ্ছে, বয়স্ক মানুষ তো ঠিকঠাক করতে পারে না, আস্তে ধীরে করছে, ঠিক আছে, আস্তে ধীরে তো করবে বয়স্ক মানুষ, এই মনকে সান্ত্বনা দিচ্ছে। এই করতে করতে বিদায় 7 দিন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি কাজ করছি, আমার তো যাওয়া নিচ্ছে, আমি প্রতিজ্ঞা করেছি না ঠিক আছে যাবো না, 7 দিন না হওয়া পর্যন্ত উনি না ডাকা পর্যন্ত যাবো। আমি আমার প্রতিজ্ঞার কাছে বলবো, আর উনিও বলছেন তাহলে করবেন, ওই বিচার করতে লাগবেন। মুখতে মধ্যে দেখছি না আত্মশব্দ খারাপ হয়ে যাচ্ছে, কান ভেসে দরজার মধ্যে দিচ্ছি না, অনেকক্ষণ অপেক্ষা করছেন, দরজা ফাঁকা করে চেষ্টা করছেন, কান দিয়ে কোনো সারা শব্দ নেই। কান মানে বৃদ্ধ মানুষ তো কে জানে, খাবার জল না পেয়ে অসুস্থ হয়ে মারাই গেল, কিন্তু কি হলো এইবার তো কিউরিসিটি, কৌতূহল, তাই জোরে ধাক্কা, ধরাস ধরাস করে ধাক্কা দিয়ে দরজা একদম খুলে দিলেন। যেই খুলে দিলেন, খুলে দিচ্ছেন ওই যে বয়স্ক বৃদ্ধ সে তো নেই, খাওয়া অন্তর্ধান, যে ছিল বৃদ্ধ কেউ তো ঘরে নিয়ে যাওয়ার ফলে খুলে দিচ্ছেন, কিচ্ছু নেই। আর ওখানে পড়ে আছে বড় বড় চোখ ছানা বড়া করে জগন্নাথ, তার হাত নেই, তার পা নেই, এরকম চেহারা, বিদ্যুতের চেহারা, কি আশ্চর্য, ছানা বড়া চোখ, এই কি ভগবানের রূপ, কি কি বানানো, একটা সুন্দর একটা রূপ দিবি তো, কিন্তু কি রূপ তৈরি করবো চিন্তা করছে। মনে নেই বলা হয়েছিল যে না ডাকিয়ে আসবে না, আসলে এটাই ভগবানের ইচ্ছা, এটাও ভগবানের ইচ্ছা। তুমি তোমার কথা প্রতিজ্ঞা রাখনি, তাই আমিও আমার কামনাটা করিনি, এটাই আমার বলছি এই রূপ দেখবি, বলে হ্যাঁ এটা করার পিছনে আমার কারণ আছে। কি কারণ? এটাই তুমি স্বীকৃত করবে, এটাই তোমার রূপ, তুমি যে ভগবানকে চেয়েছিলে তোমার ঘরে। আচ্ছা এইবার ঘটনা নাকি এই রূপটা তোমার ঘরে থাকার পিছনে কারণ হলো, তুমি যখন পূজা করবে, তুমি যখন স্নান যাত্রা করাবে, তুমি যখন রথে চড়িয়ে নিজের মন্দিরে নিয়ে যাবে, তখন কি হবে? তখন জীবা যারা এই রূপটা দেখে, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হ্যাঁ জয় জয় জগন্নাথ সচিব জয় জয় জগন্নাথ ত্রিভুবন করে যায় চরণ লীলা চলে শঙ্খচক্র গদা পদ্মধারী নগরে দণ্ড কুণ্ডল যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যে এই বিগ্রহ দর্শন করে কিন্তু কৃষ্ণেরই রূপ, এই তো গৌর, এই ভাবতে পারবে, আর এই ভেবে যদি তাকে প্রণাম করে তবে তার কি হবে? তার আর কোনো পূর্ণ শক্তির দরকার নাই, সে রমার রম বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, সে আমাকে লাভ করবে। এই রূপের মধ্যে যখন তাকে চিন্তা করবে, তার আর পূর্ণ স্বীকৃতি থাকুক বা না থাকুক, সে স্বর্গে গমন করবে, সে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আর কেউ যদি বলে এইটাই হিন্দুদের, মুসলিমরা বলবো এই বুঝি হিন্দুদের থাকো, দেখো হিন্দুরা কি পূজা করে। আর যারা নাস্তিক বলবে এটা কোনো ভগবান বল, ভগবান আমাদের এমন হয় হাত নাই পা নাই, চোখ এত বড় বড়, বিপদ চেহারা, ভগবান বলতে এমন হয়। বলল মানে এটাই গৌর হবে, বলে তার আর কিছু পাপ করতে হবে না, তার নরকের দ্বার খোলা হয়ে যাবে, তার পাপ করার দরকার নাই, এত পাপ করবে তার নরকের দ্বার অনন্তকাল কোন বিপাক নরকে তার গতি হবে। তাই এই জন্যই আমি বলি, হতে জীব কিছু করতে পারবে না, সাধন না ভজন না না জপ তপ না শ্রবণ না কীর্তন, কিছুই না। অন্তত এই জগন্নাথ দর্শন করে যে প্রণাম করবে তার সব কিছু আমি করব, আর যে নিন্দা করবে তার সমস্ত পুণ্য ধ্বংস হয়ে সে নরকে গমন। এইটা হলো আমার উদ্দেশ্য, তুমি যাও, তুমি এই সেবা করো। তাই এই যখন চিন্তা করলো তখন কি হলো? তখন সে আনন্দে ঠিক আছে সবাইকে ডেকে এনে ভক্তবৃন্দকে নিয়ে এসে তার
সেবা পূজা করতে লাগলেন এবং কি করলেন, এই স্নান যাত্রা, এই গুন্ডিচা মন্দির, মানে এটা হলো যেখানে জগন্নাথ আছেন সেটা হলো দ্বারকা, যেখানে ওই কৃষ্ণের বিবাহিত স্ত্রীরা বিধি মার্গে আড়ম্বরে বড় করে পূজা করতেন, সেটা হলো তার দ্বারকা। আর গুন্ডিচা মন্দিরটা হলো ভগবানের দ্বারকা থেকে বৃন্দাবনে মাসির কাছে এসে বৃন্দাবন লীলা স্মরণ করা, যে এই যে বৃন্দাবনের আনন্দ তো মাসির বাড়িটা হলো বৃন্দাবনে, গোবিন্দর দ্বারকা থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলাটা আস্বাদন করে আনন্দ লাভ করে। তাই মনে হয় গোবিন্দ বেছে গিয়েছেন তার মাসিকে, তার মার কাছে থাকে জয়রাবে, জগন্নাথের মায়ের কাছে হলো দ্বারকা, আর মাসির কাছে হলো গুন্ডিচার কাছে হলো বৃন্দাবন। তাহলে দুজন জগন্নাথের মার মাসি, তাই আর সবাই বৃন্দাবনে এসে তাদের সঙ্গে যুক্ত গোপিনীরা। কোন গোপিনীরা? যারাও ভগবানকে, ছোট্ট গোপালকে সন্তান জ্ঞানে মানুষ করেছিল, সন্তান জ্ঞানে ভালোবেসেছিল, সেই রূপটা এখানে তোমরা নিশ্চিত অনেক আনন্দ পেয়েছো। আরেকটু ছোট্ট আছে, বেশি করে যে এইগুলো এই জন্য এই রূপটা রাখলেন ভগবান বলেন। আরেকটা কারণ হলো, ওটা যেটা বলতে চাইলাম এটা আজকে হবে না, এটা কালকে করবে, হ্যাঁ এটা এনে নাকি ওটাই বলে দেবে, এটা কি কালকে টান, হ্যাঁ এটা ওখানে বলেছে আজকে ওটাই টেনে দেবে। এই যে নারদের যেটা লীলাটা কালকে একটু বলেছিলাম, ওইটাকে বড় করে পরে বলি। আরেকটা কারণ, তিনটা কারণ মধ্যে ওটা বলে যাচ্ছি। আরেকটা কারণ যেটা, সেটা হলো ভগবান যখন দ্বারকায় ছিলেন, দ্বারকায় তো রাধা বলে কাঁদতেন। এবার একটা নিয়ম ছিল তখন, সত্যযুগ, এইসব সময়ও এই নিয়ম মানুষ পালন করত। যখন সূর্য গ্রহণ হয়, যখন চন্দ্র গ্রহণ হয়, তখন সবাই কি করে, দলে দলে সবাই স্নান করে, গঙ্গা স্নান করে। যখন সূর্য গ্রহণ হয়েছিল তখন সামন্ত পঞ্চম, জায়গাটার নাম কি সামন্ত পঞ্চম, এটা কুরুক্ষেত্রে উল্লেখ করে। তো যখন সূর্য গ্রহণ হয়েছিল তখন সবাই মিলে ওই সামন্ত পঞ্চকে গিয়ে স্নানের জন্য সবাই শুদ্ধ আচরণ করে, সবাই সব দিক থেকে লোকজন সামন্ত পঞ্চকে এসে স্নান করতে আসছে। পূর্ণ তিথি, পূর্ণ নদী, ওখানে সবাই স্নান করে। তাই বৃন্দাবন থেকে সবাই এসছে, দ্বারকা থেকে সবাই এসছে, মথুরা, দ্বারকা, যে যেখানে আছে সবাই মিলিত হয়েছে, সবাই আনন্দে স্নান করেছে, ভগবানের কাছে প্রার্থনা করেছে। সূর্য গ্রহণের পরে তার স্নান থেকে পবিত্র হয়েছে, পবিত্র হয়ে ভগবানের কাছে চিন্তা করছে। হঠাৎ করে ওই যে বৃন্দাবন থেকে কারা এসেছে, রাধারানী আর সমস্ত গোপগোপিনীরা। আরো হঠাৎ করে শুনতে পারলো যে এখানে নাকি কৃষ্ণ এসেছে তার সমস্ত সখাদের নিয়ে। সবাই বলছে বহু জায়গা থেকে বহুজন আসছে, কিন্তু এখানে কৃষ্ণ এসেছে। যেই শুনেছে তারা কৃষ্ণ এসেছে, তখন তাদের মধ্যে আকলি ভিতরি হতে লাগবে। দ্বারকা আছে কতদিন ধরে, 100 বছর ধরে। এই 100 বছরের বিরহতা আর সহ্য করা যাচ্ছে না। যে কৃষ্ণ নাম শুনেছে তখন আর কতক্ষণে দেখা হয়, কতদিন পরে দেখা। বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হতো না, বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হতো না। আমায় ছাড়ো পড়ানো বাহিরিয়া গেলেও তোমার সঙ্গে দেখা হতো না। আমায় ছাড়ো পড়ানো বাহিরিয়া গেলেও তোমার সঙ্গে দেখা, ছাড়ো পড়ানো বাহিরিয়া গেলেও তোমার সঙ্গে দেখা হতো না। দেখা না হইত পড়ানো গেলে বহুদিন পরে।
বলো বলো বধূ কুশলে শুনি তোমার, বধূ তোমার কুশলে কুশল হয়, দুঃখ নাই কোনো দুঃখ নাই, যে দুঃখে পড়িয়া বলে মানি ছাই, তার লাগি কোনো দুঃখ নাই, যে দুঃখে পড়িয়া বলে মানি ছাই, তার লাগি কোনো দুঃখ নাই, শুধু তোমার কুশলে কুশল সবাই। তো গোপীরা চিন্তা করছেন এইভাবে, হ্যাঁ, যে গোপিনীরা মনে মনে ভাবছে যে একটু কৃষ্ণ বদন দেখবো, 100 বছরের বিরহ সহ্য তো হয় না। আর কৃষ্ণ যখন শুনতে পারছেন রাধারানী এখানে এসছে, তখন কৃষ্ণ চিন্তা করছেন কতক্ষণে দেখা হবে। ওই ভাবখানা, এই বেকলতাটা যেন এমনি ভাবে ঘিরে রয়েছে দুজনের মনে। তারপর তাদের দুজনের দেখা হলো, তাই ওই যে দেখা হচ্ছে অন্তরের ভাব, কিন্তু দেখা হওয়ার উপায় নেই, দেখা হবে কিন্তু দেখা হওয়ার উপায় নেই। ওই ভাবে বিগলিত যে রাধা গোবিন্দের যে ভাব, ওই জাপকে ধরে আছে কৃষ্ণ বলরামকে, আর সখীরা ওই কৃষ্ণের সঙ্গে মিলন হওয়ার অবস্থায় নেই। তাই প্রেমের ভাবের কাজটাই ভিতর থেকে ভাব, আর বাইরে থেকে ওই বাধা, ওই দুই মিলিয়েও এই বিরহ যন্ত্রণার কারণেই ভগবানের আমার এই রূপ ধারণ করে দিয়েছে। যাই হোক, তারপরে তো নারদের কথা, আজ এখানে হরিকথা বিশ্রাম রাখবো। তো ভগবান কি করলেন, ওই বিরহের জন্যই ভগবানের এটা বিরহের সেই রূপটা ধারণ করলেন। যখন এই রূপটা বলতেছিলেন বলে এই রূপটা ধারণ করলেন, তিনি অন্য কেউ নয়। তো যাই হোক, যারা আজ এই কথাটা সুন্দরভাবে শ্রবণ করেছে তারা ধন্য হয়েছে, কারণ ভগবানের এই লীলা শ্রবণ করা হলে সামান্য একটা কাক যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, যারা শ্রবণ করেছ তারাও তদ্রুপ প্রাপ্তি হবে। হরিকথার মধ্যে যে একদিন প্রাপ্ত হবে ভগবানের কথা। ভগবান তো অভিন্ন, আর যারা দুর্ভাগ্যবশত শ্রবণ করতে পারেন তারাও যেন ভগবানের কৃপা লাভ করতে পারো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তাই হরিবল। আর পরম দয়াল শ্রী গুরুদেব যে আমাকে গুরু ভার দিয়েছেন, আমি তো স্বেচ্ছায় এই পথে আসিনি, জ্ঞান দিয়ে ভক্তি দিয়ে হরি কথা বলবো এইভাবে তো আসিনি। গুরু যে আমাকে গুরু ভার দিয়েছেন, এই ভাবটা যেন শেষ দিন পর্যন্ত বইতে পারি, যেন গাইতে গাইতে যাইতে পারি, যেন গাইতে গাইতে যাইতে পারি, হরিবল 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 বলে গাইতে গাইতে যাইতে পারি, হরিবল হরিবল গাইতে গাইতে যেন গাইতে পারি, শেষ দিকে ভাবে গাইতে গাইতে যেন গাইতে পারি। আমি এই মিনতি গেলাম গাইতে গাইতে যেন গাইতে পারি, ভক্ত নামে গাইতে গাইতে যেন গাইতে পারি। প্রভু এই মিনতি আমি গেলাম গাইতে গাইতে যেন তোমার চরণ সান্নিধ্যে করতে পারি। মন্থা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যবচন অতীতানং পবনেভ্যো অশ্রুভ্যো নমঃ। রাধে রাধে
বহুদিন